দেখো, দুদিনের নির্বাচন কমিশনের বৈঠক পর এইটাই বার্তা, যে কোনো দিন কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে এবং কমিশনের কর্তারা মনে করছেন যে অক্টোবরেও হয়ে যেতে পারে এই এসআইআর এর ঘোষণা এবং নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এসআইআর শুরু হয়ে যেতে পারে। এই প্রস্তুতি নিয়েই কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। অন্যদিকে জানিয়ে রাখি, বিএলওদের ক্ষেত্রে একটা স্বস্তির খবর যে বিএলওরা যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে সেক্ষেত্রে তারা কিন্তু এসআইআর এরই কাজ করবেন, অন্য কাজ করবেন না। অন্যদিকে আরও একটি বিষয়, যে এই সময় কিন্তু যে নির্বাচন কমিশনের হাতেই সমস্ত তাদের কিন্তু নিয়ন্ত্রণ থাকছে। এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনো কর্মী যারা এসআইআর এর সঙ্গে যুক্ত বা কোনো আধিকারিককে বদলি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই জারি হয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। জানিয়ে রাখি যে এসআইআর শুরু হলে 3টি ধাপে হবে। প্রথম ধাপে কিন্তু বিএলওরা বিভিন্ন বাড়িতে যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, তাদের তথ্য জোগাড় করবেন, সমস্ত কিছু গণনা করা হবে এবং সেক্ষেত্রে পুরো কাজ হয়ে গেলে 1 থেকে 1 মাস বা 35 দিন লাগতে পারে সেক্ষেত্রে। তারপর কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ পাবে এবং খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর যদি কোনো ভোটার মনে করে যে তার নাম ভেতরে সংযোজন করা হয়নি বা কোনো ভুল রয়েছে বা রাজনৈতিক দলের তরফ থেকে যদি কোনো আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা হবে। তারপর সমস্ত আপত্তি নিয়ে 3rd ফেজে কিন্তু ইআরও সমস্ত বিষয় দেখবেন, সমস্ত যাচাই করার পর কিন্তু পরবর্তীতে 1 সপ্তাহ পর তারপর ফাইনাল চূড়ান্ত একটা যে ভোটার লিস্ট সেটা বেরোবে। অর্থাৎ করতে 3টে ধাপে কিন্তু এই এসআইআর হবে। অর্থাৎ এবং আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু হেল্প ডেস্ক একদম শুরু করা হবে, রাজ্য জুড়েই শুরু করা হবে, জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শুরু করে একেবারে ইআরও দপ্তর যেখানে রয়েছে এসডিও বিডিও দপ্তরে কিন্তু একদম হেল্প ডেস্ক তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। কোনো তাদের কাছে কোয়ারিজ থাকলে, তারা যদি কিছু জানতে চান ভোটার তালিকা সম্পর্কে তাদের নামের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই হেল্প ডেস্কে সেটা যোগাযোগ করতে পারবেন। সেই হেল্প ডেস্ক নাম্বারও কিন্তু ঠিক এসআইআর শুরু হওয়ার পরেই কিন্তু দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। অর্থাৎ নির্বাচন কমিশনের যেটা বার্তা, যে এসআইআর শুরু হলে কোনো আধিকারিককে বদলি করা যাবে না এবং সমস্ত ক্ষমতা থাকবে কমিশনের হাতে। একদিকে নির্বাচন কমিশনের এই কড়া বার্তার কিছুদিন আগে আমরা দেখেছি 600 অনিচ্ছুক বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আর যখন থেকে এসআইআর নিয়ে চর্চা শুরু হয়েছে তখন থেকে বিরোধী হোক বা শাসক, প্রত্যেকেরই নিশানায় সেই বিএলও। কে কি বলেছেন শোনাবো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা।